আসসালামু আলাইকুম। আরও একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আজকের ভিডিওটি আমি দুপুর থেকেই শুরু করেছি। ভেবেছিলাম এবছর হয়তো আমাদের বাড়িতে কাঁঠালের সংখ্যা খুবই কম হবে। তো এই যে কাঁঠাল যত দিন যাচ্ছে বড় হচ্ছে আর মনে হচ্ছে না ঠিক আছে। প্রতি বছরের তুলনায় খুব বেশি যে কম হয়েছে তা কিন্তু নয়। আলহামদুলিল্লাহ যা হয়েছে তাতেই চলবে আমাদের। এই যে দেখতে পাচ্ছেন তিতা ডাল বলে এটাকে অনেকে, করলা দিয়ে এই ঘন ডালটা আমার মা খুবই ভালো রান্না করে। তো আমার হঠাৎ এই ডালটা খেতে মন চেয়েছে আজকে। আম্মা রান্না করেছিল শিং মাছ, সবজি আর এই ডালটা, এটা আমার রিকোয়েস্টে ছিল। তো আমি বাকি সব বাদ দিয়ে এই ডাল নিয়েই খেতে বসেছি। ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। কে কে এই তিতা ডাল খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। যদিও ছোটবেলায় এটা আমি পছন্দ করতাম না, আম্মা বলতো এটা স্বাস্থ্যের জন্য ভালো আর গরমে এটা পেটের জন্য খুবই ভালো। আর অ্যালার্জিটিক প্রবলেম যাদের আছে তাদের জন্য কিন্তু এই যে করলাটা খুবই উপকারী একটা সবজি, এটা খুবই টেস্টি হয়ে থাকে, একবার ট্রাই করে দেখবেন। এরপর বিকেলের দিকে বড় ভাবি মালপোয়া পিঠা বানাচ্ছিল, সেটা একটু ফুটেজ নিয়ে নিলাম। গুঁড়িটা ফ্রিজেই ছিল আগে থেকে। তো ভাবি যেটা করেছে, কুসুম গরম পানি দিয়ে মালপোয়ার গোলাটা গুলে প্রায় 1 ঘন্টা বা তারও বেশি সময় রেস্টে রেখে দিয়েছে। এরপরে কিন্তু এই যে ভাবি যখন পিঠাটা ভাজছিল তখন মাশাআল্লাহ ভালো ফুলেছে আর একদম পারফেক্টলি সেদ্ধ হয়ে গিয়েছে। অনেকের অবজেকশন থাকে যে ফ্রিজের গুঁড়ি দিয়ে পিঠা ভালো হয় না। তো এটা একটু টেকনিক খাটিয়ে যদি করা যায় তাহলে কিন্তু পারফেক্ট হয়ে যায়। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ কত সুন্দর পিঠা হয়েছে। এই যে দেখেন ভিতরটা একদম পারফেক্টলি সেদ্ধ হয়েছে কিন্তু, দেখতেই পাচ্ছেন। মাশাআল্লাহ ভাবি খুব ভালো পিঠা বানায়। এই মালপোয়া পিঠাটা ভাবি বরাবরই খুব ভালো বানায়। এছাড়াও চালের গুঁড়ির যেই দোসাটা হয় একদম মুচমুচে খুব পাতলা করে ভাবি বানায়, ওই পিঠাটাও খেতে খুবই ভালো লাগে। মাঝে মধ্যেই আমাদের করে খাওয়ায়। তো যাই হোক, এর আগে একটা ভিডিও দেখিয়েছিলাম যে আমাদের পাশের বাড়িতে মনি ভাবির আম গাছে টুনটুনি বাসা করেছে আর 4টা ডিম দিয়েছিল। তো সেখানে একটু গিয়ে দেখলাম যে বাচ্চা ফুটিয়েছে কিনা। ভাবি বলল হ্যাঁ বাচ্চা হয়ে গেছে। আর আমি বাচ্চা দেখতে যেয়ে দেখলাম বাচ্চা উড়তেও শিখে গেছে। এই যে একটু মানে উড়ে বাইরে বেরিয়ে আসছিল, তো আমি ধরলাম, ধরতেই এটা ভয় পেয়ে গিয়েছে। আর আরেকটা বিষয় নোটিস করলাম যে এই টুনটুনির মা দেখেন একদম পাগল প্রায় হয়ে গিয়েছে। ওর কিন্তু মানে ভয় করছে না, খুব কাছাকাছি চলে আসছে আমার, পারলে আমাকে অ্যাটাক করে এমন একটা অবস্থা। তো যাই হোক, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।